Hello everyone, welcome to JJ Class of Learning. তো এই ভিডিওর উপরে আমরা মেইন টার্গেট থাকবো ম্যাথস থেকে অনুশীলনী 7.3 রে। এজ তুমি জানো অলরেডি জানো আমরা 7.1 এর উপরে পুরো এক ভিডিও বানাইছি, পুরো এক ভিডিওর মাঝে আমরা 7.1 রে কমপ্লিট করছি এন্ড অলসো 7.2 এর উপরে আমরা পুরো এক ভিডিও বানাইছি, পুরো এক ভিডিওর মাঝে আমরা 7.2 রে কমপ্লিট করছি। তো কাইন্ডলি those who are seeing for the first time तुम kindly 7.1 और 7.2 आगे कंप्लीट करो, तुम अच्छा कॉन्फिडेंस मिलबो, देन तुम 7.3 रे स्टार्ट करो। और those who already completed 7.1 and 7.2 तुम এখন 7.3 रे মানে कंटिन्यू করতে পারবে। চলো আমরা স্টার্ট করি, अच्छा वाला जोश लिया, पूरा मोटिवेशन लिया, আমরা চ্যাপ্টার ডে কমপ্লিট করমু এন্ড আমরা উঠিম এক বাদ तक पूरा চ্যাপ্টার কমপ্লিট করিয়া। চ্যাপ্টার বহুত ইন্টারেস্টিং, थोड़ा डिफरेंट বাট মজা লাগবে। আমরা চলো দেখি আমরা চ্যাপ্টারের উপরে কিটা কিটা মেইন জিনিস আমরা জানতে লাগবো। চ্যাপ্টার শুরু করার আগে আমরা তিনটা জিনিসের উপরে ডিটেইলস কনসেপ্ট লাগবে। নাম্বার 1 হইলো গিয়া ত্রিভুজের কালি সম্বন্ধে। নাম্বার 2 হইলো গিয়া যদি তিনটা বিন্দু একরেখীয় হয় তবে তার কিটা কনসেপ্ট। আর মধ্যবিন্দুর স্থানাঙ্ক অলরেডি আমরা 7.2 এর উপরে বহুত বেশি কোয়েশ্চন, अराउंड 60টা কোয়েশ্চন করছি আমরা মধ্যবিন্দুর স্থানাঙ্ক লইয়া। তো আই থিংক একটা তো আমরা ক্লিয়ার আছে, সরি 1 2 3 হইতো। হ্যাঁ, তো এই 3 নম্বর ফর্মুলা একটা অলরেডি আমরা বহুত কনসেপ্ট আছে, আমরা মেইন ডিসকাস করবো 1 আর 2 রে। এখন ও দুইটারে কেমনে আমরা মাস্টারি করতাম আর পরে আমরা চ্যাপ্টারের অনুশীলনী 1 2 3 4 5 আমরা কোয়েশ্চনস রে কমপ্লিট করতাম। তো ফার্স্ট ত্রিভুজের কালি ফর্মুলা কি? ত্রিভুজের কালি যদি একটা সমতল মানে x অক্ষ আর y অক্ষ, একটা সমতলের মাঝে তিনটা বিন্দু, প্রথম বিন্দু x1 y1, দুই নম্বর বিন্দু x2 y2 আর তিন নম্বর বিন্দু x3 y3 হয়, তিনটা বিন্দু সমতলের মধ্যে যদি ত্রিভুজ গঠন করে তো ও ত্রিভুজের কালি বার করার ফর্মুলা হলো গিয়া 1/2 x1 y2 - y3 x2 into y3 - y1 আর x3 y1 - y2। সিম্পল ফর্মুলা একটা, ওগো আগে নোট ডাউন করা লাগবে, ফর্মুলা গো শিখা লাগবে। সিম্পল ট্রিক কেটা ফর্মুলা মনে রাখা লাগে, দেখো 1 2 3 1 2 3 ফার্স্টে, বাদে অন্তাকে উল্টাও কেটা হইব 2 3 1। তো 1 2 3 বাদে 2 3 1 আর বাদে কিটা 1 2 3 বাদে হইল গিয়ে 2 3 1 আর বাদে হইব গিয়ে 3 1 2 3 1 2 1 2 3 2 3 1 3 1 2। যদি তুমি টেকনিক্যাল প্যাটার্ন ইয়াদ রাখো 1 2 3 x1 y2 - y3 বাদে 2 3 1 x2 y3 - y1 বাদে 3 1 2 x3 y1 - y2। তো ও ট্রিক জানলে তুমি ফর্মুলা আরামসে মনে রাখতে পারবে, ফর্মুলা আগে ইম্পর্টেন্ট। তো ফর্মুলা কিটা কর আমরা রে, যদি একটা সমতলের মাঝে তিনটা বিন্দু থাকে আর যদি ত্রিভুজ গঠন হয় তাহলে ত্রিভুজের কালি নির্ণয়ের ফর্মুলা 1/2 x1 into y2 - y3 x2 y3 - y1 x3 y1 - y2। কনসেপ্ট আমরা ইম্পর্টেন্ট, ফর্মুলা নোট ডাউন করো নাম্বার 1। নেক্সট দুই নম্বর কিটা কয়, যদি তিনটা বিন্দু সমতল থাকে a b c, তিনটা বিন্দু কিন্তু তিনটা এক রেখার উপরে হয়, যদি তিনটা এক রেখার উপরে হয় তো বিন্দুগুলি কিটা হয় আমরা একরেখীয়, মানে তিনটা বিন্দু এক রেখার উপরে। আর যদি একরেখীয় হয় তবে ত্রিভুজের কালি কিটা হয়ে গিয়া 0 হয়। তিনটা বিন্দু যদি এক রেখার উপরে হয় এই ক্ষেত্রে ত্রিভুজের কালি 0 হইব, কারণ তিনটা বিন্দু এক রেখা তুলে কোনো ত্রিভুজ উৎপন্ন হয় না, আর ত্রিভুজ না থাকলে তা কালি কান্দা খেত। তো যদি তিনটা বিন্দু একরেখীয় হয় ত্রিভুজের কালি কিটা হয় 0 হয়। আর বহুত ইম্পর্টেন্ট কনসেপ্ট, এগুলোর উপরে আমরা কোশ্চেন এক্সামও আয়, এমসিকিউ আয়। আর 3 নম্বর তো অলরেডি আমরা জানা আছে। তো আমরা এখন 1 2 3 কনসেপ্ট ক্লিয়ার থাকলে আমরা এখন 7.3 এ স্টার্ট করব। আমরা কোশ্চেন নাম্বার 1 কিটা এখন দেখব। তো আমরা এখন শুরু করব নাম্বার 1। আর নাম্বার 1 এ কিটা কর, নাম্বার 1 এ কর ত্রিভুজের কালি নির্ণয় করো যার শীর্ষবিন্দুগুলো দেওয়া আছে। আমরা জানি একটা ত্রিভুজের শীর্ষবিন্দু মানে কিটা। তো শীর্ষবিন্দু মানে হইল গিয়া একটা ত্রিভুজ যদি আমি বানাই, ওখানে একটা ত্রিভুজ ধরলাম এ বি আর ধরলাম কিটা আমি সি। তো শীর্ষবিন্দু বলতে কেন ও যেন বিন্দু একটা এ বি আর কিটা আমার সি, তিনটা কিটা কয় শীর্ষবিন্দু। কই ত্রিভুজের শীর্ষবিন্দু কয়টা থাকে? 3টা। যখন দুইটা শীর্ষবিন্দুর যে সংযোগে যে রেখা দুইটা শীর্ষবিন্দুরে সংযোগ করে রেখা রেখে দেওয়া হয় বাহু। কই ত্রিভুজের বাহু কয়টা? 3টা। বা অন্যতা কইতে পারবা দুইটা বাহু যেন গিয়ে মিলে অন্য যে বিন্দু সৃষ্টি হয় ওরে কিটা কই আমরা শীর্ষবিন্দু কই আমরা। তো এখন আমরা প্রশ্ন কর ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু দেওয়া আছে। তো আমরা শুরু করবো কিলা, আমরা ধরমু এখানে প্রথম বিন্দু গুণে নেই আমরা, ওগুর মাঝে দেওয়া আছে x1 এর মান আছে 2 আর y1 এর মান কত আছে আমরা 3, x1 y1। বাম ফরওয়ার্ডটার মাঝে কিটা আছে আমরা x2 এর মান -1 আর y2 এর মান কত আমরা 0, x2 y2।
আর পরে আমরা ফরওয়ার্ড বিন্দুর মাঝে কিতা আছে x3 এর মান 2 আর y3 এর মান কত -4। তো আমরা প্রশ্ন অনুযায়ী খারে পাইলাম প্রথম বিন্দু, দ্বিতীয় বিন্দু আর তৃতীয় বিন্দু থেকে x1 y1 x2 y2 x3 y3 x1 y1 x2 y2 x3 y3। যদি তুমি উপরে লিখি লাও x1 y1 x2 y2 x3 y3 কোনো অসুবিধা নেই, করতে পারবে, ঠিক আছে। তো অতএব দিয়ে আমরা প্রশ্নে হর তিনটা বিন্দু দেওয়া আছে, আমরা কিতা বার করতাম ত্রিভুজের কালি নির্ণয় করতাম। ত্রিভুজের কালির ফর্মুলা কিতা থোড়া আগে মারছি, ফর্মুলা হলো গিয়া 1/2 দিয়া। আর ফর্মুলা কিতা আমরা এক্সপ্লেইন ফর্মুলা মানে মনে রাখার লাগি ঠিক কিতা কইছিলাম 1 2 3। তো 1 2 3 প্লাস দি কিতা আমরা 2 3 1 अब 2 ব্র্যাকেট কে আইবো 3 মাইনাস কে আমরা 1 अब প্লাস দি কিতা কইছিলাম আমরা 3 1 2 3 1 2। अब 3 বলতে কে আমরা x3 আর y1 মাইনাস কে আমরা y2 ওই লগে আমরা ফর্মুলা মনে রাখছে কেমনে ফর্মুলা করছে দেখছনি 1 2 3 2 3 1 3 1 2 ইজিলি করতে পারবে। এখন আমরা মান গুণ বইতাম, যেগুন আমরা উপরে থেকে পাইছি ওগুন মান নিয়ে বইতাম। x1 এর মান ফর্মুলাত কে আছে x1 এর মান 2, x1 এর মান 2 ব্র্যাকেটও কে আমরা y2 মাইনাস কে আমরা y2 মাইনাস y3 y2 এর মান 0 y2 এর মান 0 আর y3 এর মান নিজে কিতা ইনো মাইনাস, নিজে y3 এর মান নিজে মাইনাস ইনো আগে মাইনাস, তো মাইনাসে মাইনাসে কিতা হয়ে যাবে গিয়া প্লাস। তোরা শর্টকাট করে বিকজ অলরেডি আমরা বহুত বেশি কোশ্চেনস করছিলা আগে থাকিয়া প্লাস। দেখো কেমনে করছি y2 এর মান 0 বইলাম 0 কিন্তু বাদে কিতা মাইনাস, আর y3 এর মান নিজে মাইনাস, তো মাইনাসে কিতা হলো গিয়া প্লাস। পরে খে আমরা x2 এর মান -1 ব্র্যাকেটও খাই তো y3 মাইনাস y1 y3 এর মান নিজে মাইনাস, y3 এর মান -4 y3 এর মান -4 ইনো মাইনাস জায়গা থাকলো y1 এর মান ও 3 y1 এর মান 3। তো y3 এর মান -4 y1 এর মান 3 ই মাইনাস को ফর্মুলা প্লাস দিকে আমরা x3 এর মান 2 x3 এর মান 2 y1 মাইনাস y2 y1 এর মান 3 আর y2 এর মান আমরা 0 বইলাম ব্র্যাকেট ক্লোজ। এখন নেক্সট লাইন 1/2 জায়গা থাকলো 4 আর 0 যোগ করলে 4 দুগুণা 8 ব্র্যাকেটের ভিতরে রেখে 4 এর 0 যোগ করলে 4 দুগুণা 8 প্লাস ভালো করে বুঝিও -3 -4 4 এর 3 এ 7 লগে থাকলো মাইনাসে প্লাস 7 এ 7 শর্টকাট করিয়া যাতে ইজিলি এক্সামস গেলে জলদি নিজে করতে পারো। 4 এর 3 এ 7 মাইনাসে মাইনাস জায়গা থাকলো, এখন মাইনাসে প্লাস 7 এ 7 4 এর 3 এ 7 এ 7 আর মাইনাসে কি তো হয়ে প্লাস। নেক্সট 3 থেকে 0 গেলে 3 আর 3 দুগুণা কত আমরা 6। তো টোটাল উপরে যোগ করলে 8 7 15 আর 6 7 8 7 15 আর 6 যোগ করলে 21 আর নিচে 2 ভাগ করলে 2 দিয়া 21 রে ভাগ করলে 2 একে 2 রইলো 1 দশমিক আমরা এটাকে ভাগ ডাইরেক্ট যদি করি আমরা শর্টকাট যদি করি 0 এগো লাগাইতে লাগবো, 0 লাগাইলে 10 দুগুণা 20 আলটিমেটলি। যদি আমরা 20 8 7 15 আর 6 21 21/2 আর যদি 2 দিয়ে 21 রে ভাগ করি পাইমু আমরা 10.5 10 দুগুণা 20 আর আরো আলটিমেটলি এক বাকি রইব দশমিক লাগাইলে 0 5 দুগুণা 10। তো কিটা পাইলাম কি আমরা 10.5 বর্গ একক। বারে হইছে কি পুরা ত্রিভুজের কালে কত পাইছি 10.5 বর্গ একক। দেখো সিম্পল কাম একবারে x1 y1 x2 y2 x3 y3 দেওয়া আছে, ফর্মুলাতে নেবাইলাম আনসার বার করলাম আমরা। নেক্সট আমরা এখন ওগু করিও না, তো ইগু করাত গেলে আমরা সেম কাম এখানে প্রথম বিন্দুর মাঝে x1 এর মান -5 y1 এর মান -1 x1 y1 পরে কে আমরা x2 এর মান 3 y2 এর মান -5 আর পরে কে আমরা x3 এর মান 5 আর y3 এর মান কত আমরা গেছে 2। লেট মি চেক মানে বোর্ড ভিজিবল অনলি আলহামদুলিল্লাহ ভিজিবল অর বাস অন্য थोड़ा একটা প্রবলেম অন্য হলো গিয়া y1 এর মান -1 y1 এর মান -1 তে অতখান থাকলে আমরা কিটা করব আমরা অতএব দিয়া ত্রিভুজের কালি। আব ত্রিভুজের কালি হইয়া আমরা ফর্মুলা ফর্মুলা কিটা আমরা দেখো আমি মানে লাইন জায়গাওন না আমি কমা দিয়া নিচে ইকুয়াল টু লেখছে, বহুত ইম্পর্টেন্ট টেকনিক তোমাদের সময় লাগাই দিতে পারবা। যদি তোমাদের লাইন শর্টার হয় কমা দিয়া নেক্সট লাইন ইকুয়াল টু লাগাই দিও। তো ফর্মুলা ত্রিভুজের কালি ফর্মুলা কিটা 1/2 ব্র্যাকেট ওকে 1 2 3 1 2 3 তো এখানে বয়সি বুঝা গেছে নি 1 2 3 বাদে কি আমরা 2 3 1 তো 2 ব্র্যাকেট ওকে আইতো 3 আর কি আমরা 1 আর বাদে কি আমরা 3 1 2 তো
তো 3 ব্র্যাকেট কে আইব 1 মাইনাস কে আমরা 2 ব্র্যাকেট বন্ধ ঠিক আছে দেখো 1 2 3 2 3 1 3 1 2 ভেরি সিম্পল নিজে নিজে করতে পারবে এখন মার্ক আমরা যেগুন মান আমরা বাই পাইছো কিন্তু রে বয় নিয়া x1 এর মান -5 তো -5 ব্র্যাকেট রাখলাম তারে x1 এর মান -5 তারে রাখলাম y2 এর মান ভালো করে দেখো y2 এর মান -5 y2 এর মান -5 y2 এর মান -5 ঠিক আছে আর y3 এর মান 2 তো মাইনাস ই মাইনাস এ গু ফর্মুলার মাইনাস ই মাইনাস এ গু ফর্মুলার আর y3 এর মান 2 তো 2 থাকলো জায়গা ঠিক আছে প্লাস ফরটা x2 বলতে মান হতো 3 x2 এর বদলা 3 আইলো ফরক है y3 মাইনাস y1 y3 এর মান 2 y3 এর মান 2 ই মাইনাস এ গু ফর্মুলার কিন্তু y1 এর মান নিজে মাইনাস তো ইগু নিজে মাইনাস আর ইনো মাঝখানো মাইনাস তো মাইনাসে মাইনাসে কি দেব প্লাস বাদে কি দেব 1 দেখো ভালো করে বুঝো ইনো কিন্তু মাইনাস জায়গাত রাখছি আর y3 এর মান 2 টাকার লাগে যেটা মাইনাস জায়গাত রইছে y3 এর মানে খালি 2 বইছে ইয়া কিন্তু ইনো মাইনাস রাখছি আমি y3 এর মান 2 বইলাম 2 ই মাইনাস জায়গাত রাখলাম কিন্তু y1 এর মান নিজে কিটা মাইনাস আর যখন নিজে মাইনাস ইনো মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস হইব কিটা ইয়া 1 বহুত ইম্পর্টেন্ট বহুত টেকনিক্যালি কিন্তু নিজে নিজে করলে লাইন শর্ট হইব আর নিজে করতে পারবে एग्जाम्स গেলে x3 এর মান 5 ব্র্যাকেট ওকে y1 y2 y1 এর মান -1 y1 এর মান -1 বাদে কিটা মাঝখানো মাইনাস কিন্তু y2 এর মান নিজে মাইনাস আর নিজে মাইনাস মাইনাসে প্লাস কিটা হইব আমরা 5 ব্র্যাকেট বন্ধ ঠিক আছে ফরওয়ার্ডটা 1/2 তাহলো জায়গাত বরাবরই বুঝিও মাইনাস মাইনাস রইলো মাইনাস আর মাইনাসে মাইনাসে প্লাস ফাস আর 2 এ 2 গু মাইনাস মানে প্লাস করতে হয় মাইনাসে মাইনাসে ইনো মাইনাস জায়গাত থাকলো আর মাইনাসে মাইনাসে কি হয়ে গেল প্লাস পূরণ করলে যখন তুমি প্লাস করবে মাইনাস মাইনাস জায়গাত থাকবো আর যখন পূরণ করবে মাইনাসে মাইনাসে প্লাস হইব তো ইনো কিন্তু পূরণ না ইনো দুইটা যোগ করা লাগবে মাইনাস মাইনাস মানে মাইনাস জায়গাত থাকবো আর ও মাইনাসে পূরণ করলে মাইনাসে মাইনাসে প্লাস ফাস আর 2 এ 7 5 7 35 বহুত ইম্পর্টেন্ট দেখো ফাস আর 2 এ 7 5 7 35 ইনো রইছে 2 গু মাইনাস রইলো মাইনাস আর মাইনাসে মাইনাসে কি হয়ে গেল প্লাস নেক্সট 2 এর রেখে যোগ করলে 3 আর 3 পূরণ করলে 9 2 এর রেখে 3 3 9 আমরা নেক্সট ফার্স্টটা কি এক গেলে গিয়ে সাইড বড় গুড় সংখ্যাটা প্লাস ফার্স্টটা কি এক ইনো দেখো বিয়োগ করছি এগু প্লাস এগু মাইনাস ইনো 2 গু মাইনাস যোগ করছি ফাস আর 2 এর 7 ইনো এগু প্লাস এগু মাইনাস ফার্স্টটা কি এক গেলে গিয়া সাইড এগু প্লাস এগু মাইনাস হইলে মাইনাস করা লাগে ফার্স্টটা কি এক গেলে গিয়া সাইড আর সাইড ফাসা কত আমরা 20 এখন সারা যোগ করো উপরে 35 আর 9 44 আর 20 কত আমরা 44 আর 20 64 64 আর নিচে কত 2 কাটাকাটি করলে 3 দুগুণা 6 2 দুগুণা 6 কত পাইলাম आंसर 32 বর্গ একক তো পুরোটা এক নম্বর পাইলাম আমরা आंसर 10.5 আর দুই নম্বর পাইলাম আমরা 32 বর্গ একক আমরা এক নম্বর দুই নম্বর কমপ্লিট দেব সিম্পল টাস্ক আমরা 1 2 3 বয়সি x1 y1 x2 y2 x3 y3 বয়ে আমরা ত্রিভুজের কালি বার করছি সিম্পল টেকনিক एग्जाम्स এমসিকিউ আইতে পারে বা তোমার এক মার্কিং কোশ্চেন এজ এ দুই মার্ক কোশ্চেন দিলাইতে পারে একটা দিয়া ঠিক আছে আমরা যাই এখন নেক্সট কোশ্চেন নাম্বার 2 এর মাঝে কিটা আছে আমরা এখন দেখমু তুমি দেন কমপ্লিট হইলে উদাহরণ দুইটা আছে সেম ওলা নিজে নিজে করার চেষ্টা করিও কমেন্ট সেকশনে জানাইও নাম্বার 1 ক্লিয়ার হয় যদি ক্লিয়ার হয় জানাইও আমারে নাম্বার 1 বুঝছি আমরা এখন কোশ্চেন নাম্বার 2 শুরু করি তো এখন আমরা শুরু করব কোশ্চেন নাম্বার 2 আর কোশ্চেন নাম্বার 2 কিন্তু ভেরি ইম্পর্টেন্ট বিকজ एग्जाम्स অলমোস্ট সব বার কোশ্চেন নাম্বার 2 থেকে একটা কোশ্চেন আয় এমসিকিউ হিসাবে আইতো পারে বা ডাইরেক্ট 2 মার্কের কোশ্চেন দিয়েও আইতো পারে বিকজ বড় কোশ্চেনস আয় না 2 মার্ক 1 মার্ক এর ज्यादा কোশ্চেন এই চ্যাপ্টার থেকে আয় 10 সব করা লাগবে আমরা বাট কোশ্চেন নাম্বার 2 সবথেকে বেশি ইম্পর্টেন্ট তো কোশ্চেন নাম্বার 2 কিটা কর আমরা দেখি কর কে এর মান নির্ণয় করো যদি নিম্নে দেওয়া বিন্দু সমূহ একরেখীয় হয় নিচে তিনটা বিন্দু দেওয়া আছে এক নম্বরত তিনটা বিন্দু দুই নম্বরত তিনটা বিন্দু আমরা দুইটা প্রথম নম্বরটাকে কের মান বা করতাম দুই নম্বরটাকে কের মান বা করতাম আব্বাস শর্ত কিটা আমরা শর্ত হর বিন্দু সমূহ একরেখীয় তো প্রথম নাম্বার 1 ও 2 নাম্বার 1 ও তিনটা বিন্দু দেওয়া আছে তিনটা বিন্দু থেকে আমি আগের গুণ যারা লিখলাম x1 কত আমরা 7 y1 কত আমরা -2 x2 কত আমরা 5 y2 কত আমরা 1 फिर ये x3 কত আমরা 3 আর y3 কত আমরা k আমি আগল লাগান লিখলাম প্রশ্ন খর কিটা বিন্দু সমূহ একরেখীয় হয় তিনটা বিন্দু কিটা একরেখীয় হয় আর আমি তোমাদের আগে ফর্মুলা ডিসকাশন করছি যদি বিন্দু সমূহ একরেখীয় হয় তবে ত্রিভুজের কালি কিটা 0 যেহেতু বিন্দু সমূহ একরেখীয় হয় অতএব ত্রিভুজের কালি কিটা আমরা 0 শর্ত মতে কারণ প্রশ্ন খর বিন্দু সমূহ একরেখীয় হইলে আমরা এখানে বার করতাম কের মান বার করতাম আর একরেখীয় হইলে ত্রিভুজের কালি কিটা হয় 0 হয় আচ্ছা ফোর লাইন ত্রিভুজের কালি মানে ফর্মুলা কিটা
1/2 x1 in bracket কিতা আইব y2 minus y3 নিয়ম কিতা কইছিলাম 1 2 3 ফরে কিতা 2 3 1 2 3 1 ফরে কিতা 3 1 2 দেখো সিম্পল টেকনিক আমি ইউজ করছি যেটার পুরোটার মান কিতা হইব গিয়া 0 হইব কেন 0 হইব কারণ বিন্দু সমূহ কিতা আমরা বিন্দু সমূহ একরেখীয় ওয়াল লাগিয়া পুরা ত্রিভুজের কালি ইকুয়াল টু কিতা আমরা 0 আর পুরা ত্রিভুজের কালি ফর্মুলা 1/2 x1 y2 y3 x2 y3 y1 x3 y1 y2 1 2 3 2 3 1 3 1 2 এখন দেখো মাত বহুত ইম্পর্টেন্ট লাইন বুঝিও ওজন 1/2 0 লগে 0 ইগুলো ইনো ফুরন নানি উল্টা সাইডে গেলে ওলা আইবো 0/1/2 আর আলটিমেটলি ফুরটার মান কিতা 0 বা 1/2 ইগু নিছে নানি আর 2 আর 0 ফুরন করলে ওলা 0 আর 2 ফুরন করলে কিতা আইবো গিয়ে সমান চিহ্ন 0 মানে ওজন 1/2 ওগু 0 নিচে ভাগ হইয়া গেল তার মান 0 মানে পুরাপুরি ডাইরেক্টলি ইগুর মান আমরা এই 1/2 রে হরাই লইতে পারি কারণ 1/2 0 লগে ভাগ হইয়া গেল 0 বা 2 দিয়া ডাইরেক্টলি 0 রে কোনাকুনি পূরণ করলে 2 * 0 মানে কিটা আমরা 0 তো আমরা ডাইরেক্টলি এখান থেকে 1/2 হরাই লইমু বাকি রইব কে x1 y2 y3 x1 এর মান কত x1 এর মান 7 x1 এর মান 7 ব্র্যাকেট ওকে y2 y3 y2 এর মান y2 এর মান 1 y2 এর মান 1 মাইনাস দিয়ে কে আমরা y3 এর মান k তো দেখো y2 এর মান 1 y3 এর মান k প্লাস দিয়ে কে আমরা কেন x2 বলতে কে আমরা 5 তো 5 ব্র্যাকেট ওকে y3 y1 বলতে আমরা k y1 এর মান কত মাইনাস আর মাইনাসে কত হইব +2 দেখো এগেইন আমি দেখাইয়া ভালো করে বুঝিও y3 এর মান k বইলাম ইনো মাইনাস বইলাম y1 এর মান নিজে মাইনাস তো মাইনাসে কত হইব +2 লগে লগে প্লাস কে আমরা x3 এর মান আমরা 3 y1 বলতে -2 বাদে মাইনাস আর y2 এর মান আমরা 1 তো বইলাম কিটা আমরা 1 ঠিক আছে ফরওয়ার্ড লাইন খুললে 7 দি ফুরন সাথে কে 7 আর k মিলিয়া 7k দেখো 7 দিয়ে ফুরন সাথে কে 7 আর 7 আর k ফুরন করলে 7k ইনটা কি করলে 5 আর k মিলিয়া 5k আর 5 দুগুণা কত আমরা 10 সব প্লাস 5k প্লাস ইনো প্লাসে ইনো কিন্তু প্লাসে মাইনাস নেক্সট ইনো কিন্তু দেখুন ইনো k টাকার লাগি একবার 5 দি ফুরন একবার 2 দি ফুরন ইনো ব্র্যাকেটের ভিতরে k ওটার লাগি একবার 7 লগ 7 দি 1 রে 7 কে 7 আর 7 দি k রে করলে 7k কিন্তু ইনো দেখো -1 আর -2 মাইনাস দুইটা সংখ্যা তে -1 -2 মিলিয়া -3 হইব আর প্লাসে মাইনাস 2 আর 1 3 আর 3 3 9 থোড়া আগে কইছে 2 গু মাইনাস হইলে প্লাস তোমার সাইন সমান থাকবো কিন্তু প্লাস করবা তো -2 -1 মিলিয়া -3 আর প্লাসে মাইনাস 3 3 কত আমরা 9 সমান চিহ্ন কিটা আমরা 0 নেক্সট হলে আমরা দেখো ভালো করিয়া কিটা করব আমরা সংখ্যা গুণ এক বাজু বাই রাখমু সারা এক লগে যোগ করি সংখ্যা আমরা কে আছে 10 আর 7 যোগ করলে 17 দেখো ভালো করি 10 আর কে আমরা 7 10 এর লগে যোগ করতাম প্লাস ইগুর আগেও প্লাস 10 আর 7 করলে যোগ করলে 17 10 আর 7 17 17 তাকে মাইনাস কে হইতো 9 17 তাকিয়া 9 গেলে কি ফাইমো কত আমরা 8 বড়টার সাইন প্লাস দেখো ভালো করে বুঝো 10 10 আর 7 17 প্লাস 17 তাকে 9 গেলে কি 8 বড়গুর সাইন প্লাস কারণ 10 আর 7 17 আগে কিটা প্লাস 17 থেকে 9 গেলে কি 8 বড়গুর সাইন হইছে প্লাস আর 7k আর 5k দুইগু 7k থেকে 5 এগুর আগে প্লাস এগুর আগে মাইনাস তো দুইটা মাইনাস করতে হয় 7k থেকে 5k গেলে গিয়ে 2k কিন্তু বড়গুর সাইন কিটা আমরা মাইনাস সমান চিহ্ন কিটা আমরা 0 এখান থেকে যদি আমরা নেক্সট স্টেপ করি নেক্সট স্টেপ করলে কিটা পাইমু আমরা এখান থেকে ফার্স্ট স্টেপ করলে -2k তার জায়গা থাকলো আর প্লাস 8 গু উল্টা সাইডে গেল -8 হইয়া এখান থেকে মাইনাসে কাটা গেল আলটিমেটলি k এর মান কিটা হইব k এর মান হইব 8/2 কাটাকাটি করলে কত পাইলাম গে 4 k এর মান কত পাইলাম গে আমরা 4 তুমি জান লেখবাই লাস্টে নির্ণয় k এর মান কত আমরা 4 অন্তা কি -2k জায়গা রইছে আর +8 গু সাইড চেঞ্জ হয়ে গেছে প্লাস থেকে মাইনাস কাটা গেল 2 একটা ফোরন থেকে ভাগ হয়ে গেল আর 2 দিয়ে কাটাকাটি করলে কত পাইলাম সাইড তো আলটিমেটলি k এর মান কত 4 নির্ণয় k এর মান 4 তো দেখো টেকনিক সিম্পল খালি একটা ইম্পর্টেন্ট ওখান থেকে 1/2 গু গুণ সাইড চেঞ্জ ওগুই উল্টা সাইড হয় 0 লগে ভাগ হয়ে 0 হয়ে যায় ওটার লাগি আমরা ইনো 1/2 রে লেখছি না ঠিক আছে আর 7 দিয়ে সাথে কে ইনো ব্র্যাকেট কে টাকার লাগি যোগ করা যাইতো না 1 এর লগে কে রে তো ফুরন 7 আর 1 এ মিলে সাথে কে
7 7 আর k মিলিয়ে 7k সেম वाला 5 আর k মিলিয়ে 5k 5 দুগুণা 10 কিন্তু ইনো দেখো দয়গু সংখ্যা ওটা লাগি -2 আর -1 এ মিলিয়ে -3 আর 3 3 9 লগে কেটা মাইনাস 10 আর 7 17 থেকে 9 গেলে কি 8 বড়গুর সাইন প্লাস আর 5k 7k আর 5k বিয়োগ করে আমাকে 2k বড়গুর সাইন কেটা মাইনাস প্লাস 8 উল্টা এলো -8 2 8 কাটাকাটি করলে 6 পাইলাম কিটা আমরা k এর মান 4 আমরা যাইমু কোশ্চেন নাম্বার 2 কোশ্চেন নাম্বার 2 সেম k এর মান বার করতাম তো x1 আমরা 8 y1 আমরা 1 ঠিক আছে 8 1 ইবাইদি পাইলাম কি x2 এর মান k আর y2 এর মান -4 x3 এর মান 2 আর y3 এর মান -5 ডাইরেক্ট বইলাম ঠিক আছে আর আমরা জানি কিটা দেখো এক লাইন আমরা জানি যেহেতু বিন্দু সমূহ একরেখীয় হয় প্রশ্নের হর বা করতাম আমরা কিটা k এর মান বিন্দুগুলি একরেখীয় হলে ত্রিভুজের কালি কিটা 0 আর ত্রিভুজের কালি ফর্মুলা কিটা আমরা জানি 1/2 ফর্মুলা কিটা আমরা x1 y2 minus y3 1 2 3 plus দেখাইব 2 3 1 2 3 1 plus x3 3 1 2 আলটিমেটলি ব্র্যাকেট ক্লোজ সমান চিহ্ন কিটা আমরা 0 বুঝা গেছে এগু বহুত মজার টেকনিক কিন্তু ফর্মুলা আজ তক মনে রাখা হচ্ছে না তুমি খালি 1 2 3 মনে রাখো 1 2 3 2 3 1 3 1 2 মানে ইন্টারেস্টিং লাগছে না জানাইও কমেন্ট সেকশনে জানলে বাস জানলে একটা কমেন্ট সেকশনে লিখো ইন্টারেস্টিং বুঝমু আমি তোমাদের মাত বুঝছো কিটা হই আর আমি এখন সেম আমরা 1/2 ও 1/2 0 লগে গেলে 0 লগে 1/2 আইলে আলটিমেটলি কিটা আমরা পুরাপুরি 0 আর 1/2 মিলিয়া কিটা হই গেল আমরা 0 হই গেল বাকি রইছে এখন মান বইতাম x1 এর মান 8 y2 এর মান -4 ই মাইনাস জায়গা y3 এর মান নিজে মাইনাস দেখো ই মাইনাস এ কো জায়গা আর y3 এর মান নিজে মাইনাস তে মাইনাসে প্লাস y3 এর মান কিটা হইব কি 5 প্লাস দিয়ে খে আমরা এখন x2 বলতে আমরা k y3 minus y1 y3 বলতে আমরা খে -5 আর y1 এই আগে কিটা মাইনাস y1 এর মান 1 তো আলটিমেটলি খে আইলো গিয়া 1 ঠিক আছে y3 এর মান -5 y1 এর মান 1 আর মাঝখানে তার মাইনাস ঠিক আছে প্লাস দিয়ে খে আইতো আমরা x3 বলতে আমরা খে 2 আর ব্র্যাকেট খে y1 y2 y1 বলতে আমরা 1 ই মাইনাস থাকলো জায়গা ঠিক আছে এখন আইতো খে y2 আর y2 এর মান নিজে মাইনাস তো মাইনাসে প্লাস y2 এর মান হলো গিয়া কত আমরা 4 বুঝা গেছে দেখো ই মাইনাসে কো জায়গা রইছিল কিন্তু y2 এর মান নিজে মাইনাস তো মাইনাসে প্লাস আলটিমেটলি কিটা আমরা 4 লাইন খুললে ভালো করে বুঝিও ফার্স্ট থেকে সার্কেলে গিয়া এগু প্লাস এগু মাইনাস বিয়োগ করতে হয় ফার্স্ট দেখো ইনো প্লাস এগু মাইনাস ইনো কিন্তু দুইটা মাইনাস দুইগু মাইনাস হলে যোগ করতে 2 এর রেখে 3 3 9 মাইনাস প্লাসে মাইনাস ঠিক আছে সেম মিলা ইনো প্লাস ইনো মাইনাস তাহলে ফার্স্ট থেকে সার্কেলে গিয়া 8 একে 8 দেখো মাত ফার্স্ট থেকে সার্কেলে গিয়া 8 একে 8 বড় গুণ সাইন প্লাস ঠিক আছে নেক্সট ইনো কিন্তু দেখো দুইগু মাইনাস কিটা করতে হয় যোগ করতে হয় তো ফার্স্ট রেখে 6 রগে মাইনাস হইছে না নি প্লাসে মাইনাস ইনো ফার্স্ট রেখে 6 6 আর k মিলিয়া 6k ঠিক আছে ইনো সাইরা রেখে যোগ করলে ফার্স্ট দুগুণা 10 সমান চিহ্ন কিটা আমরা 0 নেক্সট লাইন -6k জায়গা থাকলো 10 আর 8 এ যোগ করলে কত হইলো কি 18 সমান চিহ্ন 0 নেক্সট করলে -6k প্লাস 18 উল্টা সাইডে গেলে -18 ঠিক আছে মাইনাসে কাট করো নেক্সট করলে k এর মান উপরে 18 আর নিচে কত আমরা 6 দিয়ে কাটাকাটি করলে 3 k এর মান কত পাইলাম কি আমরা 3 তো আলটিমেটলি নাম্বার 1 নাম্বার 2 করে পাইলাম আমরা 1 এর মাঝে পাইলাম k এর মান আমরা 4 আর 2 এর মাঝে পাইলাম k এর মান আমরা 3 দিস কাইন্ড অফ কোশ্চেনস এক্সামে কিন্তু বহুত বেশি হয় তোমার দিব তোলা একরেখীয় হয় তুমি কিটা বা করতে k এর মান বা করতে এমসিকিউ হিসাবে বহুত বেশি হয় তো যদি কোশ্চেন আয় তুমি ডাইরেক্টলি অন থেকে শুরু করিও তুমি জানো তো একরেখীয় হইলে কালি শূন্য হয় আর কালি শূন্য হইলে 1/2 দেওয়া লাগে না তুমি খালি ওখান লিখিও 1 2 3 2 3 1 3 1 2 দেখো ইগু তো আমার লেখাও লাগে না কারণ ইগু তো 0 লগে মিলিয়ে কিটা হয়ে যায় 0 হয়ে যায় কিন্তু আমি ত্রিভুজের কালি লিখছি তো আমি ইনো ইগু লেখা লাগবে কারণ ত্রিভুজের কালি মানে একটা আমি তোমাদের বুঝাইবার লাগিয়া ত্রিভুজের কালি মানে ওগু লিখে বাদে দূরে হরাইছি তুমি জানেন এক্সামে যখন করবা কই বলা তিনটা বিন্দু একরেখীয় তোমাদের ওইলে কের মান বাখরো তুমি ডাইরেক্টলি ওখান লিখে লিখবা শূন্য কারণ আলটিমেটলি তো ইগু লেখা লাগে না আমার তো ওগুর মান পুরা 1 2 3 2 3 1 3 1 2 ওগুর মান 0 বাদে মানবো আনসার কমপ্লিট আর এই যে আমি লিখছি না এক্সামসও গেলে তুমি তাই ইগু না লিখে ডাইরেক্ট অনুমান লিখতে পারবে x1 y1 x2 y2 x3 y3 দেখো আমার এই লাইন লেখাও লাগছে না আমি অনটাকে x1 y1 x2 y2 x3 y2 আমি অনটাকে লিখে এমসিকিউ করতে পারবা এই লাইন ইগুনো লেখা লাগতো না ইগু লেখা লাগে না অনটাকে লিখবা
অন্তাকে মান বইবে আনসার বার হয়ে যাব ঠিক আছে মাত সিম্পল ওয়েতে করতে পারবে এমসিকিউ আইলে আর 2 মার্ক আইলে তো পুরা 2 মার্ক আইলে তুমি সুন্দর করে এখানে লেখা লাগবো বাদে একরেকিউ বাদে কালি শূন্য পুরা করা লাগবে ঠিক আছে আর 1 মার্ক আইলে তো ডাইরেক্ট বইও করতে পারবে আই হোপ নাম্বার 2 ক্লিয়ার হইছে যেমন আমরা কোশ্চেন নাম্বার 3 কিন্তু বহুত বড় কোশ্চেন আমরা দুই ত্রিভুজের অনুপাত বার করতে লাগবে চলো আমরা দেখি কোশ্চেন নাম্বার 3 কিটা কর আমরা তো এখন আমরা শিফট করব কোশ্চেন নাম্বার 3 আর কোশ্চেন নাম্বার 3 কিটা কর কোশ্চেন নাম্বার 3 কর 0,-1 2,1 এবং 0,3 বিন্দুগুলো দ্বারা গঠিত ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দু সংযোগ করে যে ত্রিভুজ পাওয়া যাবে তার কালে নির্ণয় করো তো তিনটা বিন্দু আমরা দিছি একটা বিন্দু 0,-1 আরেকটা বিন্দু 2,1 আরেকটা বিন্দু 0,3 তিনটা বিন্দু 0,-1 2,1 আর 0,3 তিনটা বিন্দু মিলিয়ে যে ত্রিভুজ বনছে ও ত্রিভুজগুন্তর বাহুগুলোর মধ্যবিন্দু সংযোগ করলে যে ত্রিভুজ পাওয়া যায় ওর কালি কিতা করতাম আমরা বার করতাম আমরা কিতা করছি মনে মনে আমি ধরছি প্রথম বিন্দুর নাম ধরছি আমি এ 2 নম্বর বিন্দুর নাম ধরছি বি আর 3 নম্বর বিন্দুর নাম ধরছি আমি সি তো এ বি সি মিলিয়া ত্রিভুজ কে বনছে আমার এবিসি আমি লিখছি এ 0-1 বি 2-1 আর সি 0-3 বিন্দুগুলো দ্বারা গঠিত ত্রিভুজ এবিসি আর ও এবিসির মানে তিনটা বাহু কোনটা কোনটা একটা বাহু এবি একটা বাহু বিসি একটা বাহু এসি খর ও তিন বাহুর মধ্যবিন্দুরে সংযোগ করতে আমি ধরলাম আমার এবি বাহুর মধ্যবিন্দু পি আর বিসি বাহুর মধ্যবিন্দু কিউ আর এসি বাহুর মধ্যবিন্দু আর অগুন্তরে সংযোগ করলে মধ্যবিন্দুরে সংযোগ করলে ত্রিভুজ কে বনছে আমার পি কিউ আর ত্রিভুজ কে বনছে আমার পি কিউ আর তো আমি লিখছি এ ত্রিভুজ অগুর এবি বিসি আর এসি বাহুর মধ্যবিন্দু ক্রমে পি কিউ এবং আর তো এ মানে পি কিউ আর এবং কি আমরা আর ঠিক আছে মান আমরা একটা এবিসি তিনটা বিন্দু দিয়ে বানাইছি একটা ত্রিভুজ এবিসি আর অগুর তিন বাহুর মধ্যবিন্দুরে সংযোগ করলে ত্রিভুজ পাইছে আমরা পি কিউ আর তো আমরা খাম হইল গিয়া প্রথম খাম হইল গিয়া পি কিউ আর কালি কিতা করতাম বার করতাম আমরা জানি কালি বার করতে গেলে কিতা লাগবে আমরা সবার আগে ও পি কিউ আর কালির কিতা করতাম নির্ণয় করতাম আমরা কালি বার করতে গেলে পি স্থানাঙ্ক লাগবো কিউর স্থানাঙ্ক লাগবো আর আর স্থানাঙ্ক লাগবো সবার আগে আমরা খাম হইল গিয়া আমরা কালি বার করতে গেলে আমরা পি কিউ আর স্থানাঙ্ক লাগবো সবার আগে পি স্থানাঙ্ক কিউর স্থানাঙ্ক আর স্থানাঙ্ক বার করতাম আর বার করার ফলে কালি বার করতাম ঠিক আছে তো আমরা টাস্ক সবার আগে হইল গিয়া আমরা কিতা বার করতাম আমরা কালি বার করতাম খার পি কিউ আর বাকরার আগে কিতা বার করতাম স্থানাঙ্ক লইতাম তো আমরা শুরু করবো এখন খাম স্থানাঙ্ক লাগিয়া তো এখন যেহেতু পি কমা কিউ এবং আর পি কমা কিউ এবং আর ক্রমে খার খার মধ্যবিন্দু এ বি কমা বিসি এবং এসি এর মধ্যবিন্দু মাত্র ও লেখছি উপরে আমরা এ পি কিউ আর একটা কিতা পি হইল গিয়ে এবির মধ্যবিন্দু কিউ হইল গিয়ে বিসির মধ্যবিন্দু আর হইল গিয়ে এসির মধ্যবিন্দু তো আমরা মধ্যবিন্দু জানলে খার মধ্যবিন্দু জানলে আমরা তার স্থানাঙ্ক বার করতে পারবো কিতা দিয়া তো অতএব লিখতে পারবো আমরা পি এর স্থানাঙ্ক বার করা যাইব अब স্থানাঙ্ক কেমনে বার করা যাইব কারণ আমরা জানি একটা কিতা মধ্যবিন্দু আর মধ্যবিন্দু হইলে স্থানাঙ্ক বার করা যায় কেমনে বার করা যায় x বার করতে গেলে মধ্যবিন্দু স্থানাঙ্ক বলতে x এর মান আর y এর মান আর মধ্যবিন্দুর ক্ষেত্রে x বার করা ফর্মুলা হলো x1 + x2 তো ইনো a b x1 0 x2 2 তো 0 + 2/2 কমা দিয়া y এর মান বার করতে গেলে y1 + y2 y1 এর মান -1 আর y2 এর মান +1/2 ইনটা কি করলে 2 আর 0 যোগ করলে 2 আর 0 যোগ করলে 2 আর 2 ক্যান্সেল গেলে কিটা 1 -1 + 1 গেলে 0 আর 0/2 মানে কিটা আমরা 0 পাইলাম পি স্থানাঙ্ক কত 1,0 সেম হলা আমরা বাহর মুখার আমরা এবং দিয়া আমরা খার বাহর আমরা কিউ এর স্থানাঙ্ক বার করা লাগবো কিউ এর স্থানাঙ্ক সেম টেকনিকে বার করব আমরা কিউ এর স্থানাঙ্ক अब কিউ এর স্থানাঙ্ক বার করতে গেলে কিউ খার মধ্যবিন্দু কিউ হলো কি বিসি তো বিসি বার করতে গেলে 2x1 2 আর x2 0 তো 2 + 0/2 আর y বার করতে গেলে y1 + y2 y1 এর মান 1 আর y2 এর মান 3 1 + 3/2 ইনটা কি হলে 2 আর 0 যোগ করলে 2 আর 2 ক্যান্সেল গেলে 1 3 + 1 4 দুই দি সাইড কাটাকাটি করলে 3 আর 1 এ যোগ করলে 4 আর নিচে কে 2 3 আর 1 যোগ করলে 4 আর দুই দি সাইড কাটাকাটি গেলে কত আমরা 2 তো 1 কিটা পাইলাম 2 তো কিউ নো পাইলাম 1,2
আর এবং দিয়ে আমরা খারে বার করতে লাগবো আমরা আর এর স্থানাঙ্ক, আমরা আর এর স্থানাঙ্ক। এখন আর খার মধ্যবিন্দু ভালো করে একবার দেখো, আর কোন বাহুর মধ্যবিন্দু, আর হইল গিয়ে আমরা খার মধ্যবিন্দু এসির। তো এসি বার করতে গেলে 0 আর x1 0 x2 0, তো কিটা আইবো 0 + 0 / 2 আর y মান বার করতে গেলে কিটা আইবো রুলস আমরা y1 + y2, y1 এর মান -1 y2 এর মান 3, তো -1 + 3/2, তো 0 + 0/2 মানে কিটা আমরা 0 আর 3 থেকে 1 গেলে 2 2 2 কাটাকাটি গেলে 1, তো 0 কমা কিটা আইলো গিয়া 1। ফাইলাম আমরা p স্থানাঙ্ক q স্থানাঙ্ক আর r স্থানাঙ্ক খারে a b রে ব্যবহার করে পাইলাম p রে, q b c রে পাইলাম ব্যবহার করে পাইলাম আর q রে, আর a c রে ব্যবহার করে পাইলাম আমরা r রে। তো ফাইলাম আমরা p স্থানাঙ্ক পাইলেছি, q স্থানাঙ্ক পাইলেছি, r স্থানাঙ্ক আমরা পাইলেছি। ফাইলে আমরা খাম কিতা অতএব বার করা যাইবো আমরা খার কালি ত্রিভুজ PQR এর কালি। আর PQR এর কালি বার করতে গেলে ফর্মুলা কিটা ইউজ করবো আমরা, ফর্মুলা আমরা আগরটা লাগান 1/2 1 2 3 1 2 3, পরে কিটা আমরা ফর্মুলাটা আসলো 2 3 1 2 3 1 y3 মানে 2 3 1, আর পরে কিটা আমরা পরে লগে আমরা 3 1 2 3 1 আর কিটা আমরা 2, তো ওই লগে আমরা ত্রিভুজের কালি বার করার ফর্মুলা x1 half x1 y2 - y3 1 2 3 2 3 1 3 1 2, আমরা সিম্পল ফর্মুলা মনে রাখার লাগি টেকনিক আমরা ইউজ করছি 1/2। এখন আমরা খাম হারে লইয়া PQR লইয়া, তো PQR বার করাত গেলে আমরা সাইডে দিয়ে লিখে লইয়া p এর মান কত পাইছি আমরা 1 0 1, 0, q এর মান কত পাইছি আমরা 1 2 1 2, আর r এর মান কত পাইছি আমরা পাইছি 0, 1, তো হে আমরা x1 y1 x2 y2 x3 y3 আমি লিখলাম ওগুন যাতে আমরা PQR বার করতে সুবিধা হয়। তো সবার আগে x1 এর মান কত 1, x1 এর মান 1, y2 - y3 y2 এর মান 2, y2 এর মান 2 মাইনাস y3 এর মান 1, তো 2 মাইনাস কিটা আইলো 1, ঠিক আছে। প্লাস দেখে আমরা x2 এর মান 1 x2 এর মান 1, y3 এর মান 1 মাইনাস y1 এর মান 0 প্লাস x3 এর মান 0 y1 এর মান 0 মাইনাস দিয়া y2 এর মান 2, আমরা ব্র্যাকেটে বইলাম। আমরা অন্তকি মান বই দিলে সহজে বার করা যায়, ঠিক আছে। 1/2 তাহলে আমরা জায়গা, ঠিক আছে। ইনো এবং ক্যালকুলেট দেবেন লিখিও, কিন্তু ইনো এবং লেখায় আমার তোরা বোর্ড সাইডে দিয়ে আমার ইস্যু আছে, মানে স্পেসে শর্টেজ আছে। 1/2 ইনটা কি দেখো 2 থেকে 1 গেলে গিয়ে 1 1 1 1 থেকে 0 গেলে গিয়ে 1 1 1 আর ইনো 0 দি ফুরন 0 লগে জেস্তা ফুরন আলটিমেটলি কিটা আমরা 0, তো ফাইলাম কিটা 1 আর 1 যোগ করলে 2 2/2 কাটাকাটি করলে কিটা পাইলাম 1, তো আলটিমেটলি ফাইলাম কিটা আমরা পুরা PQR খালি কত পাইলাম আমরা 1 বর্গ একক 1 বর্গ একক। এখন প্রশ্ন কিটা কর, আমরা তো মধ্যবিন্দুরে সংযোগ করলে যে ত্রিভুজ বনছে PQR তার কালি ফাইলাইছি আমরা। এখন প্রশ্ন কিটা কর, প্রশ্ন কর এর বাদে কর এই ত্রিভুজটির কালি এবং প্রদত্ত ত্রিভুজের কালির অনুপাত নির্ণয় করো। তো ও যে ত্রিভুজের কালি পাইছি আমরা ওগুর লগে তার বড় যে ত্রিভুজ দেওয়া আছে ABC তার কালির অনুপাত বার করতে। আমার অনুপাত বার করা গেলে সবার আগে খারে বার করতে লাগবো আমরা এখন ABC রে বার করতে লাগবো। তো শুরু করবো আমরা এখন আবার দিয়া, আমরা লিখবো আবার দিয়া আমরা খার কালি বার করতে লাগবো এখন ত্রিভুজ ABC এর কালি। আমার জায়গা শর্টেজ করিয়া আমি কমা দিয়া নিচল লাইন থেকে লেখিয়া তুমি তাই এক লাইনে কন্টিনিউ করতে পারবা। হ্যাঁ, আবার তুমি তাই ওগুন নিচে লেখবা কিন্তু লাইন সমান রাখিও। আমার যেটা আমি কমা দিয়া কমা দিয়া লাইন বদলাইছি না, তোমার তাই লাগতো না, তুমি তাই কমা দিয়ে যা ফাললে এক লাইনে করিও। আর যদি দেখো লাইন বাড়তে হয়ে যায় তো কমা দিয়ে নিচল লেখা, বাক্কা লম্বা লাইন লেখতে এক লাইন জায়গা না হইতে পারে। তো এক লাইন জায়গা না হইলে কমা দিয়ে ফর লাইন ডাইরেক্ট হয়ে যাও, তুমি তাই এক সিরিয়াল লম্বা লাইন ভাইবা তোমার গেছে, ঠিক আছে। তো আমি এখন বাহরতাম হার কালি ABCর কালি। তো ABCর কালি বাহরতে গেলে আমার খেয়ে লাগবো এ লাগবো, এর মান 0, -1, বির মান 2, 1 আর সির মান খেয়ে লাগবো আমার 0, 3। তো আমার খেয়ে লাগে ওগু আমার x1 y1 x2 y2 আমার এগু আমার x3 আর একটা কিন্তু আমার y3। দেখো আমি PQR বা করতে গেলে PQR ডে লইছি x1 y1 x2 y2 x3 y3। এখন আমি খার কালি বা করে ABC, তো আমি ABC থেকে এ রে x1 y1 x2 y2 x3 y3, ঠিক আছে। এখন আমি এখন ফর্মুলা লিখতাম না, ডাইরেক্ট করে লইমু, কারণ ও দেখো ও ফর্মুলা লেখছে না নিনো সেম জিনিস আবার বয়ে লাভ নাই। তো ডাইরেক্ট আমি মান বয়ে মুখালে নিয়া, ঠিক আছে। মান বয়ানিত গেলে সবার আগে খাই x1 এর মান আমরা 0,
তো 0 ব্র্যাকেটও খেয়ে তো x1 এর মান আমরা পাইছি কত আমরা as per question x1 এর মান আমরা 0 ব্র্যাকেটও খেয়ে তো y2 minus y3 y2 এর মান 1 y2 এর মান 1 মাইনাস দিয়া ফর্মুলার মাইনাস জায়গা থাকলো আর y3 এর মান y2 এর মান 1 y2 এর মান 1 বইলো মাইনাস দিয়ে খেয়ে তো y3 এর মান 3 বইলাম 3 প্লাস পরে তো খেয়ে ফর্মুলার আমরা x2 এর মান আমরা 2 x2 এর মান 2 ব্র্যাকেটও খেয়ে তো y3 minus y1 y3 এর মান 3 y3 এর মান 3 বইলাম মাইনাস বাদে এই তো খেয়ে y1 আর y1 এর মান নিচে মাইনাস তো মাইনাসে কি দিব প্লাস 1 পরে এই তো খেয়ে আমরা x3 কত আমরা 0 ব্র্যাকেটও খেয়ে তো আমরা y1 minus y2 y1 এর মান -1 আর y2 এর মান 1 তো আলটিমেটলি -1 ঠিক আছে ইনটা কি দেখো 1/2 এই ব্র্যাকেটের ভিতরে করলে 0 দি জাস্তা পূরণ করলে 0 ইনটু এনিথিং 0 2 3 আর একে যোগ করলে 4 দুগুণা কত হইলো 8 ইনো 0 দি পূরণ আলটিমেটলি কিটা আমরা 0 তো পাইলাম কত 8/2 কাটাকাটি করলে কিটা পাইলাম 4 বর্গ একক পাইলাম হার কালি ত্রিভুজ এবিসির কালি অতএব প্রশ্নে কিতা কর আমরা কিতা বার করতাম নির্ণয় দিয়া অনুপাত বার করতাম হার অনুপাত নির্ণয় ত্রিভুজ পিকিউআর এর কালি ত্রিভুজ পিকিউআর এর কালি দিয়া ইষ্টু হার কালি ত্রিভুজ ইষ্টু অনুপাত লাগে আমরা ইষ্টু লাগে তো ইষ্টু ত্রিভুজ হার কালি ত্রিভুজ এবিসি এর কালি সমান চিহ্ন দিলে ত্রিভুজ পিকিউআর এর কালি কত পাইছি আমরা 1 আর এবিসি কালি কত পাইছি আমরা 4 তো আলটিমেটলি आंसर কত আইলো 1:4 মানে পিকিউআর হইলো গিয়া পুরা এবিসি এর 4 ভাগের 1 ভাগ পুরা এবিসি 4 ভাগ আর তার মধ্যে 1 ভাগ কে আমরা পিকিউআর চিত্র দেখলে ভালো করে বুঝি লইবা 4 ভাগ আছে টোটাল এর মধ্যে 1 ভাগ কে আমরা পিকিউআর তো ওই লগে আমরা পুরা কোশ্চেন নাম্বার 3 বহুত বড় কোশ্চেন আমরা ফার্স্টে কিটা করছি আমরা রেখো তিনটা বিন্দু দেওয়া আছে তিনটা বিন্দু দিয়ে বানাইছি ত্রিভুজ একটা আমরা ও ত্রিভুজের বাহুর মধ্যবিন্দু সংযোগ করলে আরেকো ত্রিভুজ পাওয়া যায় ওর কালি বাহুরটা তো সবার আগে আমরা কালি ত্রিভুজ কে বলছি আমরা পিকিউআর বলছি সবার আগে পিকিউআর আমরা মানে পিকিউআর বার করতে গেলে পির মান লাগে কিউর মান লাগে আর মান লাগে আর পি কিউ আর দেখে এমনি বার করছি কারণ পি মধ্যবিন্দু কিউ মধ্যবিন্দু আর মধ্যবিন্দু হিসাবে বার করছি পির স্থানাঙ্ক কিউর স্থানাঙ্ক আর স্থানাঙ্ক আর এ বি দেখিয়া x1 x2 by 2 y1 y2 ঠিক আছে পরে ফিরিয়া আবার বিসি লাগিয়া x1 x2 by 2 ফিরিয়া y1 y2 বাদে বাহরে সেম হলো আর ডে x1 x2 y1 y2 ঠিক আছে আমরা পাইলাম পির মান কিউর মান আর মান x1 ইনতে কি পির মান কিউর মান আর মান পাইয়া বাহরছি পি কিউ আর কালি এখানে বার করছি দেখাইছি তো লাগে আমি দুরি আলাদা আলাদা পি রে ধরছি কিউ রে ধরছি আর ডে ধরছি বাহরার বাদে প্রশ্ন হর তুমি যে ত্রিভুজ আমার প্রদত্ত আসলো তার কালির লগে অনুপাত বার করতে মানে ত্রিভুজ এবিসির কালি লাগবে আর এবিসির কালি বার করতে গেলে ফর্মুলা লেখছি না অন থেকে ফর্মুলার মানগুণ তোর সাইডে দিয়ে লিখে আনে বইছি কারণ দুইবার লেখার দরকার নেই ফর্মুলা সেম ফর্মুলা বইতে মানে অন্য ইন থেকে পাইছি এবিসির মান কত 4 বর্গ একক আর অনুপাত কি দেব পিকিউআর এর কালি ইসটু এবিসির কালি পিকিউআর এর কালি কত পাইছি আমরা পিকিউআর এর কালি পাইছি আমরা 1 আর এবিসি কালি পাইছি আমরা 4 তো অনুপাত কত 1:4 আই হোপ ক্লিয়ার হইছে বহুত বড় কোশ্চেন সামটাইম एक्चुअली স্পেস বহুত বড় লাগে আর আমরা তিন পার্টে করছি এক পার্ট দুই পার্ট তিন পার্ট প্রথম পার্টও আমরা পিকিউআর মানডে বার করছি সেকেন্ড পার্টও আমরা পিকিউআর কালি বার করছি আর থার্ড পার্টও আমরা এবিসির কালি বার করে অনুপাত আমরা নির্ণয় করছি আই হোপ ক্লিয়ার হইছে যেমন আমরা কোশ্চেন নাম্বার এখন 4 ও কোশ্চেন নাম্বার 4 অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিটা আছে আমরা এখন দেখব তো এখন আমরা শুরু করব কোশ্চেন নাম্বার 4 আর কোশ্চেন নাম্বার 4 এ কিটা কর একটি চতুর্ভুজের বিন্দু শীর্ষবিন্দুগুলো -4 -2 -3 -5 3, -2 2, 3 একটা চতুর্ভুজের সাইডটা শীর্ষবিন্দু এ বি সি ডি ধরলাম এ বি সি ডি হলো চতুর্ভুজের শীর্ষবিন্দু আই থিংক দিস ই প্লেস একটা বোর্ড ভিজিবল না হইতে পারে তোমার তান লাগিয়া চতুর্ভুজের এটা আমরা চতুর্ভুজের শীর্ষবিন্দু কারণ এই জায়গা তো লাইটের ইস্যু হইতে পারে আমরা চতুর্ভুজের শীর্ষবিন্দু ঠিক আছে আমরা কিটা করলাম ও পুরা এবিসিডি চতুর্ভুজের কালি বার করতাম চতুর্ভুজের প্রশ্ন কর চতুর্ভুজটির কালি নির্ণয় করো আব দেখো বালা করে মাত চতুর্ভুজের ডাইরেক্ট কালি বার করা যায় না ডাইরেক্ট কালি বার করা ফর্মুলা আমরা চ্যাপ্টারও নাই তো চতুর্ভুজের কালি বার করা কথা হইলে আমরা চতুর্ভুজ করে দুই পার্ট করে দিমু আর দুই পার্ট করলে আমরা ত্রিভুজ কয়টা বানবো দুইটা দেখো আমি যদি যেমনে আমার চতুর্ভুজে আমি যদি এমনি চতুর্ভুজ তো ডাইরেক্টলি কালি বার করা সম্ভব নাই আমার কারণ পার্ট খারাপ লইয়া ত্রিভুজের ফর্মুলা লইয়া ডাইরেক্ট আমি বার করতে পারতাম না
কিন্তু যদি আমি এ রে সির লগে সংযোগ করে দিই বা বি রে ডির লগে করে দিই তো ত্রিভুজ কয়টা বনে দুইটা বি রে ডির লগে বনে এ বি ডি আর ইবাইদি বনবো গিয়ে আমার বি ডি সি আমি এখানে সংযোগ করছি এ রে সির লগে তো এ রে সির লগে করলে সে বনবো ত্রিভুজ গিয়া এ বি সি একটা আর এ ডি সি একটা তো প্রথমে আমরা এ বি সির কালি বার করমু পরে আমরা এ ডি সির কালি বাদে দুইটারে যোগ করলে পাইলেমু খারে আমরা চতুর্ভুজের কালি ঠিক আছে তো শুরু করি আমরা আমি কিতা লিখছি এ কমা সি সংযোগ করে যাতে ত্রিভুজ এবিসি এবং এডিসি উৎপন্ন হয় এর সির লগে সংযোগ করছি সবার আগে বার করব কার কালি আমরা ত্রিভুজ এ বি সি এর কালি আমি দেখানি কিতা করি আমার লাইন শর্টেজ ছোট আছে করে আমি কমা দিয়া নিচে লই যাতে লাইন লম্বা পাইলে আমি তোমাদের লাইন যদি বাট্টি পাও কমা দিয়া নিচে আনি লইও তো ত্রিভুজের কালি ফর্মুলা কিতা ফর্মুলা আমরা জানি 1 2 3 1 2 3 x1 y2 y3 ঠিক আছে 1 2 3 বাদে কিতা আমরা 2 3 1 বাই নিয়ম কিতা আমরা 1 2 3 বাদে 2 3 1 2 3 1 আর বাদে কিতা আমরা 3 1 2 3 1 2 ওই লগে আমরা নিয়ম সবার আগে আমরা ফর্মুলা বইলাম ফর্মুলা বনির পরে এখন খাম কিতা আমরা এখন আমরা মানগুণ বইতাম আর মান খানটা কি আনতাম তো আমরা এ বি সি লাগে এ বি সি সাইড ওয়াইজ আমি লিখি আর এ এর মান -4 -2 বির মান -3 -5 সির মান 3, -2 তো এবিসি তো ওগো আমার x1 ওগো আমার y1 ওগো আমার x2 ওগো আমার y2 ওগো আমার x3 ওগো আমার y3 তো x2 x1 y1 x2 y2 x3 y3 ফাইলেছি ফাইলে আনিয়ে ফর্মুলা বইতাম খালি এখন আর বইলে আমরা ম্যাথস কমপ্লিট সবার আগে খেয়ে আছে আমার x1 চিন্তা করে দেখো x1 খেয়ে তো x1 এর মান -4 x1 এর মান -4 ব্র্যাকেটও খেয়ে তো y2 y3 y2 এর মান নিজে কত -5 তো y2 এর মান -5 ব্র্যাকেট y2 এর মান -5 y2 এর বদলা -5 বইছে ই মাইনাস তার জেলা আছে বইলো y3 এর মান নিজে কিটা y3 এর মান নিজে মাইনাস তো y3 এর মান নিজে মাইনাস আর মাইনাসে মাইনাসে কি হইব প্লাস তো y3 এর মান কত আছে আমরা দেখো ভালো করে মাত বুঝি বহুত কম লাগে বহুতবার এক্সপ্লেইন করেন আমি মাইনাস জায়গা থাকলো y3 এর মান নিজে মাইনাস তো মাইনাসে মাইনাসে +2 বহুত ইম্পর্টেন্ট বহুত লাইন শর্টকাট হইব প্লাস x2 এর মান নিচে কত -3 x2 এর মান -3 বইলাম ইনো ব্র্যাকেট লাগাইমু x1 এর মান -4 x2 এর মান -3 ব্র্যাকেট y3 এর মান -2 মাইনাস দিয়া y1 এর মান নিজে মাইনাস তো মাইনাসে মাইনাসে +2 ঠিক আছে প্লাস দি খাই তো আমরা x3 এর মান কত আমরা x3 এর মান আমার 3 ব্র্যাকেট ওকে y1 y2 করলে y1 এর মান -2 আর y2 এর মান নিজে মাইনাস তো মাইনাসে মাইনাসে +5 ব্র্যাকেট বন্ধ এখন ফরা লাইন খলাত গেলে ভালো করে বুঝিও 1/2 তাহলো জায়গাত ঠিক আছে এর পরে খুললে কিতা পাইয়া ইনটা কিয়া ফার্স্ট তাকি 2 গেলে গিয়া 3 বড় গুড় সাইন কিতা ফার্স্ট তাকি 2 এগু প্লাস এগু মাইনাস আগেরটা করছি নাম্বার 2 এর মাঝে করছি আমরা প্লাসে মাইনাসে কিতা হইতো তুমি মাইনাস করতে ফার্স্ট তাকি 2 গেলে গিয়া 3 বড় গুড় সাইন মাইনাস আর মাইনাসে মাইনাসে প্লাস ফার্স্ট তাকি 2 গেলে গিয়া 3 আর তিসারা কত আমরা 12 ওলা ভালো করে দেখো ইনো মাইনাস সাইন ইনো বড় গুড় সাইন কিতা মাইনাস তো মাইনাসে মাইনাসে প্লাস ফার্স্ট তাকি 2 গেলে গিয়া 3 আর তিসারা কত আমরা 12 প্লাস ইনো দেখো +2 -2 করলে 0 আর 0 লগে জাস্তা পূরণ করলে আলটিমেটলি কিটা আমরা 0 +2 -2 গেলে গিয়া 0 আর 0 লগে জাস্তা পূরণ করলে 0 ইনটা কি দেখো আবার ফার্স্ট থেকে 2 গেলে গিয়া 3 আর ইনো বড় করে সাইন প্লাস তো প্লাসে প্লাসে প্লাস ফার্স্ট থেকে 2 গেলে গিয়া 3 আর 3 তিরিঙ্গা কত আমরা 9 তো ইনো যোগ করতাম খারে খারে আমরা 12 লগে 9 রে 12 আর 9 যোগ করলে 21 আর নিচে কত 21/2 কিটা পাইলাম বর্গ একক রাখতে পারি আমরা অন ঠিক আছে এখন আমরা এবং দিয়া খার কালি বার করতাম আমরা ফাইলিসি এবিসি এর খাম শেষ পরে খে বাকি রইছে আমরা এডিসি এবং দিয়া ত্রিভুজ এডিসি এর কালি বার করতাম তো এডিসি এর কালি বার করাত গেলে আমরা কিন্তু ফর্মুলা লিখতাম না কারণ সেম ফর্মুলা বয়ান আছে না কিন্তু আমরা কিটা করমু আমরা সাইডে দিয়ে আমরা মানগুণ লিখমু এডিসি তো এর মান -4 -2 ডির মান 2, 3 আর সির মান 3, -2 তো ইন থেকে আমার x1 কোনটা x1 y1 x2 y2 x3 y3 সাইডওয়েজ লেখি লেলে বালা ফরা খাড়ি দিও পেন্সিল দিয়ে লিখিও বা পেন দিয়ে লিখিও পেন দিয়ে কাট করিও বা ফোন দিয়ে কাট করে লেবে সাইডে দিয়ে করিও ঠিক আছে মান বইতাম এখন আমরা সবার আগে খেয়ে তো আমরা x1 এর মান -4 x1 এর মান -4 ব্র্যাকেটও খাই তো y2 y3 মান বারতরা লিখকে বড় করে তোনা ক্লিয়ার লাগিয়া 1/2 সবার আগে খেয়ে তো x1 এর মান -4 ব্র্যাকেটও খেয়ে তো y2 এর মান 3 মাইনাস
বাদে খাই তো y3 আর y3 এর মান নিজে মাইনাস মাইনাসে মাইনাসে কি হইব কি আমরা গেছে প্লাস ঠিক আছে সরি না মান আমরা গেছে 2 তো মান আমরা গেছে খাইব কি 2 মাইনাসে মাইনাসে প্লাস 2 প্লাস দিয়ে খাই তো আমরা x2 প্লাস দিয়ে খাই তো x2 x2 এর মান আমরা গেছে 2 ব্র্যাকেটও খাই তো y3 মাইনাস y1 y3 এর মান মাইনাস 2 আর y1 এর মান মাইনাসে মাইনাসে কি হইব কি প্লাস 2 ভালো করে মাত বুঝিও নেক্সট আমরা খারে করতাম নেক্সট আমরা মান বইতাম কি আমরা ফর্মুলা x3 এর মান কত x3 এর মান 3 x3 এর মান 3 ব্র্যাকেটও খাই তো y1 মাইনাস y2 y1 এর মান মাইনাস 2 y1 এর মান মাইনাস 2 আর মাইনাস দিয়ে খাই তো y2 এর মান কত আমরা 3 ব্র্যাকেট ক্লোজ ইনটা কি করলে আমরা 4 এর মান 1/2 জায়গা থাকলো ব্র্যাকেট 3 আর 2 এ কত 3 আর 2 এ যোগ 2টা যোগ 3 আর 2 এ 5 লগে 4 5 20 লগে তার মাইনাস জেলা আছে ওলা থাকবে ইনো আগে কিন্তু ইনো ফার্স্ট থেকে 2 গেলে গিয়ে 3 বড় করে সাইন মাইনাস আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে কিন্তু ইনো 3 আর 2 এ 5 4 5 20 লগে তার মাইনাস জেলা আছে রইব ওলা ইনো দেখো প্লাস 2 মাইনাস 2 করলে 0 আর 0 লগে 2 আলটিমেটলি কিটা আমার 0 0 লগে প্লাস 2 মাইনাস 2 করলে 0 0 লগে 2 পূরণ করলে 0 ইনটা কি দেখো বহুত বড় প্রবলেম কিটা আর প্রবলেম দেখো জানেন ইনো মাইনাস 3 বালা করে বুঝিও ইনো মাইনাস 3 আর ইনো কত মাইনাস তো মাইনাস 3 মাইনাস 2 মিলিয়া মাইনাস 5 আর প্লাসে মাইনাসে মাইনাস 3 আর 2 এ 5 তিফাসা ফন্ডো লগে তারা মাইনাস জেলা আছে ওলা রইব দেখো 3 মাইনাস 3 আর 2টা মাইনাস 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 জায়গা থাকবো প্লাসে মাইনাসে মাইনাস 3 আর 2 এ 5 তিফাসা ফন্ডো ইনটা কি করলে 2টা কিটা ভাই আর আমরা মাইনাস 20 আর মাইনাস 15 মিলাইব মাইনাস 35/2 কিটা হলো বর্গ একক এখন দেখো মাত কালি কখনো কিতা হয় না এই পুরোটা করলে হইবা কিতা এই পুরোটা করলে হইবা কিতা তুমি মাইনাস 35/2 বর্গ একক কালি কখনো কিতা মাইনাস না তাহলে তুমি লিখবা কিতা আমার লাগে প্লাস 35/2 কিতা আমরা বর্গ একক দেখো মাল আমি লিখছি কিতা কালির মান মাইনাস কিন্তু লিখছি কিতা প্লাস কালি কখনো কিতা হয় না মাইনাস হতে পারে না যার লাগে আমরা কালির মান মাইনাস আইলেও তুমি কিতা লিখবা প্লাস লিখবা তো নির্ণয় আমরা কিন্তু প্রশ্নে কইছে কার কালি বা করতাম চতুর্ভুজের কালি তো নির্ণয় দিয়ে আমরা এ বি সি ডি চতুর্ভুজের কালি আমরা এবিসিডি চতুর্ভুজের কালি अब চতুর্ভুজের কালি খাল লগে সমান দুইটা ত্রিভুজে মিলিয়া প্রথম ত্রিভুজ প্লাস দুইটা ত্রিভুজে মিললে বনে যাব সেই চতুর্ভুজ তে প্রথম ত্রিভুজ বলতে কালি কত 21/2 তে 21/2 প্লাস দুই নম্বরটা কালি কত 35/2 দুইটা যোগ করলে আমরা 2 35/21 যোগ করলে 56 বর্গ একক এখন কাটাকাটি করো কাটাকাটি করলে 2 দিয়া 28 বর্গ একক ওই লগে আমরা কোয়েশ্চেন পুরা প্রশ্ন হর আমরারে চতুর্ভুজের কালি বার করতাম 4টা বিন্দু আমরা দিছি আমরা কিটা করছি এর লগে সি সংযোগ করেছি ফাইলে ত্রিভুজ দুইটা প্রথমে বা করছি এবিসির কালি পরে বা করছি এডিসির কালি আর পরে এবিসির কালি আর এডিসির কালিরে যোগ করেছি ফাইলে সি খার কালি আমরা এবিসিডির কালি সেম একটা উদাহরণ তোমাদের বই দিছে তোমাদের পেজ নাম্বার 206 এর মধ্যে উদাহরণ নাম্বার 15 তোমাদের বই দেওয়া আছে সেম টু সেম তোমাদের নিজে নিজে করতে পারবা করলে বহুত আইডিয়া মিলবো তোমাদের রিগার্ডিং চতুর্ভুজের কালি কেমনে বার করতে লাগে তোমাদের ত্রিভুজ ব্যবহার করে ত্রিভুজের ফর্মুলা ইউজ করিয়া বা করতে চতুর্ভুজের কালি দেখো ফর্মুলা আমি কিন্তু একবার লিখছি খালি এবিসি লাগে এডিসি লাগে লিখছি না কারণ সেম জিনিস লেখা কিটা করতাম খালি মান সাইড ওয়াইজ বদলাই আমি করছি পুরা আই হোপ ক্লিয়ার হইছে ম্যাথস ইচ এন্ড এভরি স্টেপস বহুত বেশি ইম্পর্টেন্ট কাইন্ডলি ফলো করবা এন্ড ডিটেল করে করবা কোনো জায়গায় তারা মিস্টেক হয় না কারণ দেখো মাইনাস প্লাস বহুত গড়বড় হইতে পারে কেন ইনো দেখো ইনো প্লাস থেকে 2 গেলে 3 বড় করে সাইন মাইনাস তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে কিন্তু ইনো দেখো 3 আর 2 এ ফার্স্ট 4 5 20 সাইন কিন্তু মাইনাস রইছে 3 আর 2 এ যোগ করলে ফার্স্ট 4 5 20 লগে তার মাইনাস ইনো কিন্তু মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে কিন্তু মাইনাস জায়গা রইছে ইনো আবার দেখো 3 আর 2 এ ফার্স্ট 3 আর 2 এ ফার্স্ট মাইনাস তার জায়গা রইব কারণ 2 গো মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস তিফাসা কিটা ফন্ড তো বুঝি সাইন ক্যাল করে সাইন ক্যাল করে করলে মিস্টেক হইতো না নাইলে তা কোশ্চেন মিস্টেক হওয়ার সম্ভাবনা বহুত বেশি থাকে যাই আমরা কোশ্চেন নাম্বার 5 এন্ড এই চ্যাপ্টারের লাস্ট কোশ্চেন আচ্ছা তোমাদের 7.4 লাগবে তোমাদের জানাইও সেন কারণ 7.4 ঐচ্ছিক করলে হইব না করলে হইব কিন্তু কিছু কোশ্চেন এক্সামও আই যায় তো তোমাদের আমার জানাইও জানলে আমি কিটা করমু কমেন্ট সেকশন জানাইও লাগবো কিনা না আমি কিটা করমু ইম্পর্টেন্স এসিয়া কিটা আইতে পারে এক্সাম সো ও টাইপের কয়টা কোশ্চেন করলে আমি সব না করলেও আমরা যেমন এখন কোশ্চেন নাম্বার 5 কিতা কর কোশ্চেন নাম্বার 5 এখন দেখমু শুরু করমু আমরা এখন কোশ্চেন নাম্বার 5 কোশ্চেন নাম্বার 5 এ কিতা কর দেখো তোমরা নবম শ্রেণীতে অধ্যয়ন করেছো যে একটি মধ্যমা ত্রিভুজকে দুটি সমান কালি বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে আমরা জানি 905 আইছি 9.2 থিওরেম আমরা পাইছি একটা ত্রিভুজের মধ্যমায় তারা কিতা করে দুটি সমান কালি বিশিষ্ট ত্রিভুজে কিতা করে ভাগ করে তখন ছাড়ি দাও এর বাদটা কি দেবো a4, -6 a4, -6 b32 3, -2 আর c5, 2 ও বিন্দুগুণ দিয়ে বঞ্চিত ত্রিভুজ কিতা আমার এবিসি কইতাম আমরা ও ত্রিভুজের ক্ষেত্রে
আমরা প্রমাণ করতাম যে তার মধ্যমায় তারে দুইটা সমান কালি বিশিষ্ট ত্রিভুজে কিতা করে ভাগ করে আমরা ও ত্রিভুজের ক্ষেত্রে কিতা করতাম প্রমাণ করতাম। তো আমরা এগো ত্রিভুজ লইলাম এবিসি আর লইছি ধরছে কিতা আমরা এডি ত্রিভুজটি কিতা মধ্যমা। আর মধ্যমা কিতা মধ্যমা মানে একটা শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপরে মধ্যবিন্দু সংযোগী রেখা, মধ্যবিন্দু সংযোগী রেখা। তো মনে করো ইনো ডির মধ্যবিন্দু এলোকে বিসি, ও যে ডি আছে নানি আমরা ও যে ডি আছে এই ডি একটা খার মধ্যবিন্দু বিসির মধ্যবিন্দু আর ও ডি সংযোগী রেখার নাম কিতা এডি। তো হইছে তো এডি খার মধ্যবিন্দু বিসির মধ্যবিন্দু, এডি বইল কি বিসির মধ্যবিন্দু, এসি এডি হইল কি বিসির মধ্যবিন্দু সংযোগী রেখা। তো একটা ত্রিভুজের মধ্যবিন্দু সংযোগী রেখারে কিতা কই আমরা কই মধ্যমা। তো এখানে মধ্যমা ধরছে খারে আমি এডি রে, ঠিক আছে। আমরা খাম হইল কি যেমনে মধ্যমা ত্রিভুজ কয়টা বনছে দুইটা, একটা হইল কি আমরা এক ত্রিভুজ বনছে আমরা এবিডি আর একটা বনছে কিতা আমরা এডিসি। আমরা এবিডির কালি আর এডিসির কালি সমান হয় কিনা আমরা পরীক্ষা করতাম, দেখাইতাম দুইটা কালি কিতা হয় সমান হয়। তো আমরা সবার আগে কিন্তু দেখো এ বিডি বার করতে গেলে এ বিডি লাগবো আর এ ডিসি বার করতে গেলে কে লাগবো ডি লাগবো। সবার আগে খাম হইল ডির স্থানাঙ্ক বার করতাম আর ডি একটা খার মধ্যবিন্দু বিসির। তো আমরা এখন সমাধানও আইমু। আমরা এখন সমাধানও আইলে আমরা কিতা সমাধান যেহেতু লেখমু আমরা স্টার্টিং করে আমরা স্টার্টিং কো আমরা কে লাগবো ডি লাগবো, যেহেতু ডি কমা বিসি এর কিতা মধ্যবিন্দু আর মধ্যবিন্দু আইলে নিয়ম কিতা ডি একটা খার মধ্যবিন্দু বিসির, তে অতএব দিয়া ডি এর স্থানাঙ্ক বার করা যাইব। এন্ড ডি এর স্থানাঙ্ক এখানে বার করবো আমরা মধ্যবিন্দু সংযোগী রেখা। তো ডি একটা খার মধ্যবিন্দু বিসির, তো x1 x2, তো x1 এর মান 3 x2 এর মান 5, 3 প্লাস 5/2 আর এবাই দিকে x2 সরি y1 আর এবাই কিতা আমার y2, y1 এর মান আমরা গেছে -2 আর y2 এর মান আমার 2, তো -2 প্লাস 2/2 আলটিমেটলি করলে 5 আর 3 8, 8/2 ডাইরেক্ট করি আমরা 5 আর 3 8, 2 দিয়ে কাটাকাটি করলে 4 আর 2 থেকে 2 গেলে কি 0, 0/2 মানে আলটিমেটলি কিতা আমরা 4,0 পাইলাম কে ডির স্থানাঙ্ক কত 4,0 আর ডির স্থানাঙ্ক ফাইলিলে আমরা টাস্ক কিতা এখন সবার আগে খাম হইলকে বার করতাম কার কালি আমরা ত্রিভুজ আমরা কে ফার্স্ট কালি খে আমরা ফার্স্ট ত্রিভুজ খে আমরা এ বিডি। তো সবার আগে খাম হইলকে এখন দিয়া আমরা শুরু করতাম কার কালি বার করা। সবার আগে বার করমু এ বিডি এর কালি বার করমু আমরা। তো এ বিডি এর কালি বার করতে গেলে আমরা কিতা ইউজ করব ফর্মুলা কিতা আমরা 1/2 বাদে 1 2 3 বাদে কিতা আমরা 2 বাদে কিতা ব্র্যাকেট 3 1 এর বাদে কিতা 3 1 2। আই হোপ তোমাদের ফর্মুলা রিগার্ডিং কনসেপ্ট ক্লিয়ার, ফর্মুলা কেমনে মনে রাখতা ইয়াদ হয়ে গেছে। এখন আমরা এখন মান বয়ানিত গেলে আমার কে লাগে সমান চিহ্ন দিয়ে আমি কমা দিয়ে নিচে লাইন সমান চিহ্ন লিখে লইছি। এখন আমার কারা লাগে এবিডি আমি সাইডে দিয়ে লিখি আর এ 4,-6, বি কত 3,-2 আর সি কত 4,0, এ বি ডি। তো আমার x1 y1 x2 y2 x3 y3 আমার x1 y1 x2 y2 x3 y3 ফাইলাম। এখন আমি মান বইতাম 1/2 তাহলে আমার জায়গা সবার আগে খেয়ে তো x1 বলতে আমার মান 4 ব্র্যাকেটও খেয়ে তো y2 মাইনাস y3 y2 এর মান -2 y2 এর মান -2 মাইনাস তাহলে জায়গা y3 এর মান 0, তো আলটিমেটলি 0 প্লাস দি খেয়ে তো x2 এর মান আমার 3 ব্র্যাকেটও খাই তো y3 মাইনাস y1 y3 এর মান 0 মাইনাস y1 এর মান নিজে মাইনাস, তো y3 এর মান 0 ই মাইনাস রেখো ফর্মুলা y1 এর মান নিজে মাইনাস, তো মাইনাসে মাইনাসে প্লাস খাইলো 6 বাদে x3 এর মান 4 ব্র্যাকেটও খাই y1 মাইনাস y2 y1 এর মান -6 মাইনাস y2 এর মান মাইনাস, তো মাইনাসে মাইনাসে প্লাস 2 ব্র্যাকেট বন্ধ। ফরল লাইন খুললে কি তার 1/2 তাহলে জায়গা ইনটা কি খুললে কিতা পাইমু আমরা 2 থেকে ইনো দেখো -2 আর 0 মিলে -2 4 দুগুনা 8 লগে কিতা মাইনাস সেম होला। ইনটা কি খুললে 6 আর 0 যোগ করলে 6 3 18 ইনটা কি খুললে 6 থেকে 2 গেলে কি 4 বড় করে সাইন মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 4 সারা কিতা আমরা 16। তো আলটিমেটলি ইনটা কি খুললে কিতা পাই আর আমরা লাইন থোড়া বদলাই আমি ও সাইডও আনি আর খুললে কিতা পাইমু আমরা সমান চিহ্ন দিয়া ইনো দেখো -18 মাইনাস 2টা 16 আর 8 24 মাইনাস 2টা -16 -8 মিলিয়া -24 তার থেকে প্লাস কত আর 18, তো আলটিমেটলি কত আইবো -6। তো পুরাটা করে পাইলাম কিতা
-6/2 কাটাকাটি করলে 3 -3 আর -3 কালি কখনো কিটা হয় না মাইনাস হয় না, তার লাগে आंसर কিটা হবে 3 বর্গ একক। 3 বর্গ একক কার কালি পাইলাম এবিডি এর কালি, এবং দিয়া কার কালি বার করতাম আমরা এখন আমরা বার করতাম গিয়া কার কালি এডিসি বা এস ত্রিভুজ এসিডি এর কালি, কার কালি বার করতাম এখন আমরা এসিডি এর কালি বার করতাম। তো এসিডি এর কালি বার করতে গেলে আমরা ফর্মুলা তো লাগতো না, কারণ ফর্মুলা কিটা আছে আমরা ও বইল আছে, আমরা এখন খালি মান বইতাম। তো মান বইতে গেলে খে লাগবো এ লাগবো এর মান 4, -6, সি লাগবো সির মান 5, -2 আর ডি লাগবো ডির মান 4, 0। তো আমরা x1 খানা বুধবারে নিব, চিন্তা করি দেখো কোনটা কোনটা x1 y1 x2 y2 x3 আর খে আমার y3 মান বইতাম সবার আগে x1 এর মান 4, তো 4 ব্র্যাকেটও খে আইতো y2 - y3 y2 এর মান 2 y2 এর মান 2 মাইনাস দিয়ে খে আইতো y3 এর মান তো 0, তো 2 মাইনাস খে আইলো 0 প্লাস দিয়ে খে আইতো আমরা x2 এর মান 5 x2 এর মান 5 ব্র্যাকেটও খে আইতো y3 - y1 y3 এর মান 0 আর মাইনাস কিন্তু y1 এর মান নিজে মাইনাস, তো মাইনাসে মাইনাসে খেতে হইব গে প্লাস প্লাস দিয়ে খে আইতো x3 এর মান আমরা 4 x3 এর মান 4 বাদে খে আইতো আমরা y1 - y2 y1 এর মান নিজে মাইনাস, তো মাইনাস খে আমরা 6 মাইনাস y2 এর মান 2, তো মাইনাস খে আমরা 2 ব্র্যাকেট বন্ধ। ইনটা কি করলে আমরা 1/2 তাহলে জায়গা 2 থেকে 0 গেলে কি 2 4 দুগুণা 8 6 আর 0 যোগ করলে 6 5 6 30 6 আর দেখো 2 গু মাইনাস, তো মাইনাস থাকবো প্লাসে মাইনাসে মাইনাস 6 আর 2 8 6 আর 2 8 আর ওনো মাইনাস থাকবো ও মাইনাসে ও প্লাসে মাইনাসে মাইনাস ইনো 8 4টা 32। এখন যোগ করতে হয় খারে খারে, তুমি প্লাস করতে হয় খারে খারে, প্লাস করতে হয় 30 আর 8 38 থেকে 32 গেলে কি আমরা 6 আর 2 কাটাকাটি করলে কত আমরা 3 বর্গ একক, কারণ 2 দিয়ে 6 কাটলে কত হয় আমরা 3। দেখো 30 এ 8 যোগ করলে 38 থেকে 32 গেলে কি 6 2 6 কাটাকাটি করলে 3, তো পাইলাম কিটা আমরা নির্ণয় আনা পাইলাম পুরাটা করিয়া কিটা পাইলাম আমরা ত্রিভুজ কার কালি ত্রিভুজ এবিডি এর কালি, ত্রিভুজ এবিডি এর কালি পুরা এবিডি এর কালি কত পাইলাম 3, এবিডি এর কালি কত পাইছি আমরা 3 সমান চিহ্ন খাল লগে ত্রিভুজ এসিডি এর কালি আমরা পাইলাম কিটা আমরা পাইলাম যে মধ্যমায় যে দুগু ত্রিভুজে ভাগ করছে দুইটার কালি কিটা আমরা এবিডি এর কালি কত পাইছি 6 সরি আমরা কত পাইছি আমরা 3 অলাইন বাদে অলাইন এবিডি এর কত খালি কত পাইছি আমরা 3 আর আমরা ইগো মাইনাস আছে কিন্তু মাইনাস লেসে গেলে প্লাস, কারণ কালি কখনো কিটা মানে মাইনাস হয় না, তো এবিডি এর কালি কত পাইছি 3 আর এসিডি এর কালি কত পাইছি আমরা 3। আলটিমেটলি পাইলাম কিটা আমরা নির্ণয় পাইলাম কিটা আমরা যে দুইটার কালি কিটা পরস্পর সমান, কারণ মধ্যমায় কিটা করে তারে দুইটা সমান কালি বিশিষ্ট ত্রিভুজে কিটা করে আমরার ভাগ করে। তো ওই লগে আমরার মানে আমরার পুরাপুরি কোয়েশ্চেন আমরা কোয়েশ্চেন নাম্বার 5 আমরা কইছি একটা মধ্যমায় যে ত্রিভুজে দুইটা কালি ভাগ করে সমান কালি ভাগ করে আমরা দেখাইতাম। তো আমরা ত্রিভুজগুলো লইছি প্রশ্ন দেওয়া আছে ত্রিভুজকে এবিসি, মধ্যমা ধরছি এডি রে, মধ্যমা দিলে ত্রিভুজ বলে দুইটা এবিডি একটা এসিডি একটা, আমরা প্রথমে ভাগ করছি এবিডির কালি পরে ভাগ করছি এসিডির কালি, পাইছি কি দুইটা কালি কিটা পরস্পর সমান। ওই লোকে পুরা আমরা 7.3 আই হোপ আমরা কোয়েশ্চেন নাম্বার 1 2 3 4 5 রে করতে সময় মানে কোনো প্রবলেম হইছে না, সব কোয়েশ্চেন মানে বুঝছো। আশা করি পুরো চ্যাপ্টার 7.1 7.2 7.3 তোমাদের সব পুরো ডিটেইল কনসেপ্ট ক্লিয়ার হইছে। কমেন্ট সেকশন জানাইও তোমাদের ক্লিয়ার লাগছে। নেক্সট আমরা ম্যাথসে কোন চ্যাপ্টার শুরু করতে আমার কমেন্ট সেকশনে জানাইও, সো দ্যাট আমি ওই চ্যাপ্টার তোমাদের শুরু করতে পারি। আই হোপ ক্লিয়ার হইছে পুরো কনসেপ্ট। মিলি আমরা নেক্সট ভিডিও মাঝে টাটা।